কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার জেরে ১৯ জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। তবে প্রতিদিনই কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এরই ধারাবাহিকতায় রবিবার রাজধানীতে কারফিউ শিথিল ১১ ঘন্টা। এদিন সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রবিবার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এসব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ শিথিলের সময় কিছুটা বাড়ানো হয়েছে। খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি আরও বলেন, যারা আন্দোলন করেছে এবং আন্দোলনকে নাশকতার দিকে নিয়ে গেছে তারা কেউ সহিংসতার দায় এড়াতে পারে না। এ সময় দ্রুত আন্দোলন প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। এদিকে রবিবার থেকে সরকারি বেসরকারি সব অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করা হয়েছে। ২৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, রোববার থেকে সরকারি বেসরকারি সব অফিসের নতুন সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আগামী মঙ্গলবার পর্যন্ত এই সময়সূচি চলবে বলে জানান মন্ত্রী। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা নতুন সময়সূচির আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র। এর আগে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারফিউ শিথিল হওয়ার পর সরকারি বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়, তবে কমানো হয় অফিসের সময়। গত সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৪ ঘন্টা করে অফিস চলে।